আবারও শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার জামাতে ঐক্যবদ্ধ হওয়ার ও আমাকে কিছু বলার এবং শ্রবণের তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে মনের মণিকোঠা হতে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারই শেখানো ভাষায় শেখানো পদ্ধতিতে কালিমাতুশ শুকুর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সালাত বর্ষিত হোক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের আদর্শ গুরু আদর্শ নেতা জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে তাওহীদের গুরুত্ব ও ফজিলত। এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উক্ত বিষয়কে কেন্দ্র করে হক কথাগুলো সুন্দর সাবলীলভাবে বিশুদ্ধভাবে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে বক্তা এবং শ্রোতা সকলে যেন বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকেই নাম শুনেছি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। অবশ্য দাঁড়িয়ে আছো কেন? আল্লামা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি এই 2000 সালের আগেই মারা গিয়েছেন। অর্থাৎ যারা বড় বড় ফকিহ মুহাদ্দিস ছিলেন তার মধ্য থেকে তিনি একজন অন্যতম ফকিহ এবং মুহাদ্দিস। তার খিদমত আজও আলেম ওলামারা গ্রহণ করছে এবং উপকৃত হচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জগৎ বিখ্যাত ওলামা আকরামদের মধ্যে অন্যতম। বিশেষ করে হাদিসের তাহকিকের ক্ষেত্রে তার বিশাল বড় অবদান রয়েছে। সেই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার একটি রিসালায় উল্লেখ করেছেন, তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেই আলোকে তিনি উত্তর দিয়েছেন যে বর্তমানে আমাদের সমাজের দায়ীরা যারা দাওয়াত দিচ্ছে বা একে অপরকে দ্বীনের ধর্মের কথা বোঝাচ্ছে, তারা আসলে কি দিয়ে দাওয়াত দেওয়া শুরু করবে এবং কোনটা দাওয়াত দেওয়া উচিত। দ্বিতীয়ত হলো আজকে মুসলিম হয়েও আমাদের মাঝে ঈমান ও আকীদার যে করুণ অবস্থা অর্থাৎ কঠিন সমস্যা, সেই সমস্যার সমাধানের উপায় কী এবং আজকে মুসলিমরা সবচেয়ে পিছিয়ে পড়ছে এর কারণ কি, এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তো সেই প্রশ্নগুলোর আলোকে তিনি উত্তর দিয়েছিলেন এবং তার এই উত্তরগুলো বাহ্যিক দৃষ্টিতে অনেকের কাছে মনে হতে পারে যে মনে হয় এর চেয়ে অন্য কোনো পদ্ধতি ছিল, কিন্তু তিনি কোরআন ও সুন্নাহর আলোকে বর্তমানে মুসলিমদের কি করণীয় এমতা অবস্থায় সে বিষয়গুলো উপস্থাপন করেছেন। তার মধ্য থেকে তিনি একটি জিনিস উল্লেখ করেছেন যে জাহিলি যুগে যখন মানুষের মধ্যে অন্ধকার কঠিনভাবে আচ্ছাদিত ছিল, অর্থাৎ ধর্মের বিষয়গুলো তাদের কাছে খুবই নাজুক ছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, রিসালাত দিলেন, নবুয়াত দিলেন এই অন্ধকার যুগের বর্বর যুগের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্য। তো এই দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কীরকম ছিল সেই পদ্ধতি অনুসরণ করার কথা তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন। এবং তিনি সেটাও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাহিলিয়াত যুগে এসেছেন সেই যুগের যে করুণ অবস্থা ছিল, বর্তমান মুসলিমদের মাঝে তো সেই রকমভাবে করুণ অবস্থা যায়নি, তবে কোনো দিক থেকে তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে। কোনো দিক থেকে সেই জাহিলি যুগকেও আজকের বর্তমানের মানুষেরা ছাড়িয়ে গিয়েছে।
তো বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করতে পারি যে জাহিলি যুগের যে কঠিন অবস্থা ছিল, তাদের সামাজিক অবস্থা এবং ধর্মীয় অবস্থা আরও অন্যান্য বিষয়গুলো, তাদের যে করুণ অবস্থা ছিল সেই তুলনায় আমাদের এত কঠিন হয়নি। তাহলে সেই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সমাজ সংস্কার করলেন, মানুষকে দিন ধর্মের দাওয়াত দিলেন, তাহলে আজকে কেন সেই পদ্ধতি নয়? অবশ্যই আজকেও সেই পদ্ধতিতেই দাওয়াত প্রচার প্রসার করতে হবে এবং সেই পদ্ধতিতেই দাওয়াত, তাবলীগ, তালিম ও তারবিয়তের বিষয়গুলোকে পালন করতে হবে। তো তিনি বলছেন যে আগে সমাজের কাছে, মানুষের কাছে প্রথমত তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদ এমন একটি বিষয় যে কোনো মানুষের যদি তাওহীদ ঠিক না থাকে, তাহলে সে যত ভালোই আমল করুক না কেন, তার একটি আমলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না, কবুল হবে না। এজন্য তাওহীদকে কঠিনভাবে জানতে হবে। আজকে অধিকাংশ মুসলিমরাই তাওহীদের সঠিক জ্ঞান রাখে না। তাওহীদ কী ও কেন, তাওহীদের গুরুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কেও আজকে মুসলিমদের মধ্যে নানাবিধ ইখতিলাফ রয়েছে। নাবী আম্বিয়াদেরকে নিয়ে নানাবিধ ইখতিলাফ রয়েছে, কোরআনুল কারীমকে নিয়ে নানাবিধ ইখতিলাফ রয়েছে এবং শরীয়তের অন্যান্য ফুরুই মাসআলাগুলো তো নিয়ে আছেই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আকীদাগত, বিশ্বাসগত তাওহীদের বিষয়গুলো নিয়েও আজকে বিভিন্ন রকম ইখতিলাফ করেছে, যেটা আদৌ সমীচীন নয়, উচিত নয়। যার কারণে আমরা যদি তাওহীদ সঠিকভাবে না চিনতে পারি, তাওহীদ যদি না জানি, অর্থাৎ আমার বাস্তব জীবনে যদি আমি তাওহীদকে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে আমি যত বড়ই দানশীল হই, আর হাজি হই, আর আলেম হই, খতিব হই, যাই হই না কেন, আমার কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না, কবুল হবে না। তো তিনি বলছেন যে আগে সমাজের মানুষের কাছে, হোক না মুসলিম আর অমুসলিম, মুসলিমদের মাঝে আগে তাওহীদের দাওয়াত প্রচার করতে হবে। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিতেন। আজকেও আমাদেরকে কালিমার দাওয়াত দিতে হবে, তবে আজকের কালিমার দাওয়াতটার প্রেক্ষাপট ভিন্ন। আজকে নামমাত্র মুসলিম হলে সবাই বিশ্বাস করে যে আমরা সকলে বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা স্বীকার করি, এটা বিশ্বাস করি, কিন্তু এর যে মর্ম, এর যে দাবি চাওয়া পাওয়া রয়েছে, সেগুলো আমরা জানি না। সে বিষয়গুলোতে আমাদের গাফলা রয়েছে, অথবা আমাদের এই বিষয়গুলো ঘাটতি রয়েছে। তো তিনি ওই বিষয়গুলোই উল্লেখ করেছেন যে আমাদের প্রেক্ষাপটটা একটু হবে অন্যরকম। কারণ আজকে আমরা শুধু যাই বলবো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, না, এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় থাকবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে এই কথা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পর্কে জ্ঞান অর্জন করো। তো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শুধু বাংলা অনুবাদ বলি যে আল্লাহ ছাড়া সত্যিকার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই অনুবাদগুলো অনেক সময় আমরা ইতিপূর্বে পড়ে এসেছি, কিন্তু আমরা এখন বর্তমানে দেখছি যে লা ইলাহা, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই অনুবাদটা সঠিক নয়। কেন? যে আজকে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত আরও অসংখ্য আলিহাকে গ্রহণ করেছে, কেউ হয়তো ধর্মের নামে অথবা কেউ অধর্মের নামে। তো এইভাবে আমরা অনেকেই, কেউ মাজারকে আলিহা বানিয়েছে, কেউ পীরকে, কেউ দরগাকে, আরও অন্যান্য গাছকে, সূর্যকে, কেউ বা মূর্তিকে, কেউ ভাস্কর্যকে, এরকম ব্যক্তিকে ভিন্নভাবে মানুষ আজকে হাজার হাজার আলিহা গ্রহণ করেছে, ইলাহ গ্রহণ করেছে। তবে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া যত আলিহা রয়েছে পৃথিবীতে, যাদের মানুষ ইবাদত করে থাকে, সেগুলো হলো সব বাতিল, সেগুলো সব আলিহা বাতিলা। আর একমাত্র সত্যিকারের ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি দেখি যে নাবী আম্বিয়ারা কি করেছেন, তারা কি আগে সলাতের দাওয়াত দিয়েছেন? তারা কি মানুষকে আগে গিয়ে সিয়ামের দাওয়াত দিয়েছেন, নাকি আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন? আগে আমলের দাওয়াত দিয়েছেন, নাকি আগে আকীদার দাওয়াত দিয়েছেন? এর উত্তর হলো নাবী আম্বিয়ারা সকলেই আগে আকীদার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা, আর অবশ্যই আমরা প্রেরণ করেছি ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির কাছে রসুলান, একজন রসুল। আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল প্রেরণ করেছি, আনি আবুদুল্লাহ, যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে। তোমরা কি করো? একমাত্র আল্লাহর ইবাদত করো, এই মর্মে রসুল প্রেরণ করেছি। রসুল তাদেরকে দাওয়াত দিবে যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতকে তোমরা পরিহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যান্য যত আলিহা রয়েছে, যার পূজা করা হয়, যার ইবাদত করা হয়, যার কাছে ধর্ণা দেওয়া, যার কাছে চাওয়া হয়, এগুলো প্রত্যেকটাই তাগুত। এই তাগুতের ব্যাখ্যা ভিন্ন রকম রয়েছে, এগুলো আমরা অন্য সময় আলোচনা করতে পারবো। তো এই তাগুতকে বর্জন করার কথা বলা হয়েছে। তাহলে ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে, অন্য কারো জন্য ইবাদত করা চলবে না। এবং এই ক্ষেত্রে কেন আমরা আগে তাওহীদের দাওয়াত দিব মানুষকে? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আগে এই আকীদার দাওয়াত দিয়েছেন যে আসলে আমার বিশ্বাসটা হবে কি। এই বিশ্বাসের দাওয়াত আগে দিয়েছেন, তাওহীদের দাওয়াত আগে দিয়েছেন, একত্ববাদের দাওয়াত আগে দিয়েছেন, এরপরে অন্যান্য দাওয়াতগুলো পর্যায়ক্রমেই দিয়েছেন। তবে আমাদের প্রেক্ষাপটে যেহেতু আমাদের জন্য দ্বীনকে মোকাম্মাল করা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদাতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অধ্যকার দিবসে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করা হলো, সম্পূর্ণ কমপ্লিট করা হলো। আর ইসলাম আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে আর কোনো ফাঁক নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন, যে দিন নিয়ে এসেছেন, সেই দিন পরিপূর্ণ। এখানে আর নতুন করে কোনো কিছু বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এইটা কমপ্লিট করা রয়েছে, এখানে কোনো কিছু বাড়তি করার সুযোগ নেই। যারাই ইবাদতের নামে, ধর্মের নামে কোনো কিছু বাড়তি করবে, সেটাই হয়ে যায় বিদআত, সেটাই হয়ে যায় দলালা, সেটাই হয়ে যায় বাড়াবাড়ি। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। তিনি যেইভাবে সমাজ সংস্কার করেছেন, তিনি যেভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, যেই পদ্ধতিতে, সেটাই হলো একমাত্র চিকিৎসা, সেটাই হলো একমাত্র প্রেসক্রিপশন সমাজ সংস্কারের। এর চাইতে অন্য কোনো পদ্ধতি তৈরি করলে সেটা ফলপ্রসূ হবে না, সেটা কল্যাণকর হবে না। আজকেও আমাদেরকে সেই পদ্ধতিতেই, সেই চিকিৎসাই গ্রহণ করতে হবে সমাজ সংস্কারের জন্য। আমাদের মধ্যে যে বিভেদ, ভিন্নতা, আমাদের মধ্যে যে জটিলতা, এগুলোর জন্য ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে সমাজ সংস্কারের দিকে আগাতে হবে। এর চাইতে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করলে সেটা হবে অবশ্যই নিন্দনীয় এবং সেটা হবে ভুল পদ্ধতি। আজকে আমরা অনেকেই রাজনীতির নামে এই পথগুলো বেছে নিয়েছি যে এইভাবে মানুষকে দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না, আগে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে, তারপরে রাষ্ট্র থেকে আইন পাস করে দিতে হবে যে কালকে থেকে পর্দা করা সকল বাঙালি মুসলমানদের জন্য ফরজ, সবাই মেনে নেবে। এটা শুধু বলা মাত্রই, এটা আসলে সহজ নয়। বাংলাদেশে আইন নেই যে প্রকাশ্যে ধূমপান করা নিষেধ, অবশ্য আইন আছে এবং এর জন্য নির্দিষ্ট জরিমানাও রয়েছে, কিন্তু আদৌ কি বন্ধ করতে পেরেছি আমরা? এই আইন কি কার্যকর হয়েছে নাকি মানুষ মেনে নিতে পেরেছে? বাংলাদেশে রাষ্ট্রীয় আইনে প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ এবং কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে তাকে শাস্তি দেওয়ার বিধান রয়েছে, জরিমানার বিধান আছে। কিন্তু আদৌ কি মানুষ ধূমপান বন্ধ করতে পেরেছে? এই আইন দিতে পেরেছে? কিন্তু সেই যুগে দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই নেশাদার দ্রব্য বন্ধের ব্যাপারে যে ফর্মুলাটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগে বলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে তারা এই মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলুন এই দুটো হচ্ছে ইসমুন কাবীর, এটা বড় পাপ, বড় অন্যায়,
তবে এ দুটোর মাঝে কিছু উপকারও রয়েছে। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফহিমা, তবে এ দুটোর উপকার যা রয়েছে তার চাইতে অপকারটাই বেশি, ক্ষতিটাই বেশি, পাপটা বেশি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। কিন্তু টোটালি হারাম হয়নি। তখনও কিছু ইন্টেলিজেন্স পারসন ছিল যারা কৌশল করে বুদ্ধি করে এই নেশাদার দ্রব্য পান করত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেননি, উপকার কিছু না কিছু আছে, এই জন্য তারা এটাকে চালিয়ে যেতে লাগলো কিছু কিছু মানুষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড স্টেপে আরেকটি আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের সালাতের ধারে কাছেও যেও না, নিকটবর্তী হয়েও না। এখনও কিছু বুদ্ধিমান চালাক লোকেরা নামাজের সময় ঠিক মদ পান করে না, কিন্তু নামাজ পড়ে এসে মদ পান করছে, আবার এক ওয়াক্ত নামাজ আসার আগে আগে যেন তার এই নেশা কেটে যায়। এভাবে তারা বুদ্ধিমানের মতো চালাকি করে তারা নেশাদার দ্রব্য পান করেছে, কিন্তু একেবারেই টোটালি বন্ধ হয়নি। এর পরবর্তীতে একেবারে সর্বশেষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে হারাম করে দিলেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, লটারি, এই মূর্তি পূজা এবং এই টিয়া পাখির মাধ্যমে গণনা করা, ভাগ্য গণনা, যেগুলোই বলি না কেন, এগুলো সব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলোকে বর্জন করো, এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মাইদার আয়াত বললেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, তখন এই মুমিনরা তাদের মধ্যে যে ঈমানের বাতি ছিল, আলো ছিল, যা আল্লাহ হারাম করে দিয়েছেন, মানে তারা মুখে ছিল সে মদ ফেলে দিয়েছে, মটকাতে ছিল, পেয়ালায় ছিল, বাটিতে ছিল, সবগুলো তারা ঢেলে নষ্ট করে দিয়েছে, কেউ মটকাগুলো ভেঙে দিয়েছে। এভাবে বর্ণনা পাওয়া যায়, ইতিহাস সাক্ষী যে মদিনার অলিতে গলিতে এই মদের বন্যা বয়ে গিয়েছে। কোন সে আইনে? তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়নি যে কারো বাড়িতে মদ পাওয়া গেলে তার জন্য 10 বছরের জেলখানা হবে বা 10 বছর জেল দেওয়া হবে, 5,000 টাকা জরিমানা করা হবে বা আর কিছু কিচ্ছু বলা হয়নি। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীটা প্রচার করা হয়েছে যে মদ ও জুয়া এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। যখন এই বাণীটা প্রচার হলো, মানুষের কানে পৌঁছলো, সাথে সাথে তারা এটাকে মেনে নিয়েছে। কিভাবে? যে তাদের মধ্যে তাওহীদ ছিল, আল্লাহ ভীতি ছিল, ঈমান ছিল। এই ঈমানের মানে বলিয়ান হয়ে তারা এই রকম অন্যায়গুলোকে তারা বর্জন করতে পেরেছে। আজকেও যদি আমরা আমাদের সমাজের মানুষকে ঈমান শেখাতে পারি, তাওহীদ শেখাতে পারি, আল্লাহকে চিনাতে পারি, শরীয়তকে বুঝাতে পারি, তাহলে রাষ্ট্রীয় আইন হওয়ার আগে এই শরীয়তের বিধান যখন মানুষ জানবে, তখন এই সব নেশাদার দ্রব্য হোক আর অন্যান্য বিষয়গুলো হোক, সবগুলোকে পরিহার করবে, বর্জন করবে। আজকেও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করে ঈমান ইসলামকে মানে, তারা কি নেশাদার দ্রব্য খায়? তারা কি বিড়ি সিগারেট খায়? তারা কি মদ পান করে? উত্তর হলো না, করে না। কেন? সে যখন এই গুলের কৌটাটা হাতে নেয় তখন সে ভাবে যে না, এটা আল্লাহ হারাম করেছেন, অতএব এটা আমি খেতে পারি না। যখন তার সামনে এই সিগারেটের কাঠিটা তার সামনে আসে, তখন সে বুঝে যে না, এটা আল্লাহ হারাম করেছেন, অতএব এটা আমি খেতে পারি না। এরকম যোদ্ধা যখন কেউ পানের মধ্যে ঢুকাই দেয়, তখন সেই পানটা বর্জন করে। নেশার গ্লাসটা যখন তার সামনে দেওয়া হয়, তখন সে বর্জন করে। কেন? যে সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইনকে সে ভালোবাসে, আল্লাহর এই নিষেধাজ্ঞাকে সে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে চায়। কিন্তু যার ভিতরে এই আকীদা নেই, মানহাজ নেই, আল্লাহর ভয় নেই, সে তো সব কিছুই করে যাবে। তাকে আইন দিয়ে বন্ধ করা তো সহজ নয়। আজকে কত চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, খারাপ, এগুলো কি নিষিদ্ধ না দেশের আইনে? নিশ্চয়ই নিষিদ্ধ করা হয়েছে, এবং ধরতে পারলে পরে কঠিন শাস্তিও হয়। এরপরও মানুষকে বন্ধ করা যাচ্ছে না। এর কারণ হলো যে মানুষের আকীদা সংশোধন হয়নি, মানুষের মধ্যে তাওহীদের জ্ঞান নেই, যার কারণে এগুলোকে বন্ধ করা পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয়ভাবে আইন বাস্তবায়ন বা ইসলাম কায়েম করে যে হঠাৎ করে একদিন আপনি আইন করে দিবেন, তারপর দিন সকল বাংলাদেশের সবাই সব আইনগুলো মেনে নিবে, অসম্ভব। কালকেই দেখবেন যারা আল্লাহকে চিনে না,
অথচ মুসলিম নামধারী মানে মুসলমান ঘরের ছেলে মেয়ে এরাই দেখবেন যে ওই ঝাড়ু মিছিল আর জুতা মিছিল নিয়ে আপনার বিরুদ্ধে বের হবে। তখন তারা বলবে আমরা এই আইন চাই না। কেন? যে তাদের মাঝে এই জ্ঞানটা নেই। এজন্য সমাজ সংস্কারের অন্যতম পদ্ধতি হলো যে তাওহীদের দাওয়াতের মাধ্যমে মানুষকে আকীদা সংশোধন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনাতে হবে যে তিনিই একমাত্র স্রষ্টা, সকল ক্ষেত্রে তাকেই মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষেত্রে এক ও অদ্বিতীয় হিসেবে মেনে নিতে হবে। এই তাওহীদ তিন প্রকার, তিন ভাগে বিভক্ত। তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত। রুবুবিয়্যাহ হলো পরিচালনার ক্ষেত্রে, যেমন আমরা সূরাতুল ফাতিহা বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, মানে বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তিনি জীবনদাতা, মৃত্যুদাতা, সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র মালিক হিসেবে গ্রহণ করতে হবে। এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। আর এই তাওহীদুর রুবুবিয়্যাহ সেই সময়ের কাফির মুশরিকরা বিশ্বাস করত। এই তাওহীদের রুবুবিয়্যাহটা সেই সময়ের কাফির মুশরিকরাও বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইন সাআলতাহুম, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন, লাইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করেছে এটা সেই সময়ের কাফির মুশরিকরাও স্বীকৃতি দিত। কিন্তু উলুহিয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহকে শিরিক করত। তারা ওই মূর্তি পূজা, ওই বিভিন্ন ভায়া মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করত। এই ক্ষেত্রে তারা পিছিয়ে থাকার কারণে তারা ইমানদার হতে পারেনি। তারা মুশরিকই থেকে গেল, কাফেরই থেকে গেল। আজকেও যদি আমরা যদি আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করি আর উলুহিয়্যাতে যদি আল্লাহর সাথে শিরিক করে বসি, তাহলে আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্যটা কোথায়? তবে আমরা তো মনে করছি আমি তো ছাচ্ছা ইমানদার, আমি তো পাক্কা ইমানদার, আবার এই 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মাজারে গিয়ে সেজদাও দেই, ওই মাজারে গিয়ে দরগায় গিয়ে গরু ছাগল মুরগি জবাই করে আসি, ওই পীরের গায়ে ওই যে পীরগঞ্জে গিয়ে যে টাকাও দিয়ে আসি লাল কাপড়টাতে, ওই দিনাজপুর চেহেলগাজে মাজারে গাড়িটা দাঁড় করে 5 টাকা দিয়ে আসি। মানে এটা দিচ্ছেন মানে আপনি যতই নামে সুন্দর হন না কেন, ওই সেই সময়ের কাফের মুশরিকরা আর এই যে আজকে যারা মাজারে দরগায় আর বিভিন্ন জায়গায় মাজারে কবরে টাকা পয়সা দেয়, এদের মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এই গায়রুল্লাহর ইবাদত থেকে যতক্ষণ বর্জন না করতে পারবে ততক্ষণ ঈমান হবে না। এবং আরেকটি হলো আসমায়ে সিফাতকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা এই সুন্দর সুন্দর নামগুলো দেখে আল্লাহকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, মান আহসাহা, যে ব্যক্তি এগুলোকে গুনবে, অর্থাৎ এগুলোকে গুনবে বলতে মুখস্থ করবে এবং বিশ্বাস করবে, আমল করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি, এই জন্য তাওহীদের জ্ঞান পরিপূর্ণ রাখতে হবে এবং জানতে হবে। যারা দাওয়াতি কাজ করবে তাদেরকে এই তাওহীদের দাওয়াত আগে মানুষকে দিতে হবে, তাহলেই অন্যান্য দাওয়াতগুলো ফলপ্রসূ হবে, নচেত ফলপ্রসূ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় ছিল তাওহীদের গুরুত্ব। তাওহীদ এমন একটি জিনিস, মানুষ যদি এই তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন না করে তাহলে সে ভুল করবে। আর এই তাওহীদ যদি সে না জানে, তা না বুঝে, তাহলে তার দ্বারাই ভালো কাজ হওয়ার সম্ভাবনা নেই। এবং না বুঝার কারণে সে হয়তো শিরক করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, যার কারণে সে ঈমান থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, হয়তো সে মুরতাদ হয়ে যাবে, কিন্তু সে জানবে না। আজকে তাওহীদের উপরে আমরা যদি সকলে ঐক্যমতে এক জায়গায় আসতে পারি, তাহলে আমাদের এটাই সবচেয়ে বড় ঐক্য। ফুরুই মাসআলায়, সলাতে, সিয়ামে, অন্যান্য মাসালে যদি আমাদের ভিন্নতা থাকে কোনো সমস্যা নেই, থাকতেই পারে, কিন্তু আকীদায় তাওহীদের জায়গায় যদি আমরা এক হই, আমরা যদি সবাই এক বিশ্বাসী হয়, তাহলে আমরা সবাই ভাই ভাই, এবং আমাদের দ্বারাই এই সমাজের কল্যাণ হবে এবং উপকার হবে। তাই আমরা এই তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করব
যারা আমরা একে অপরকে দিন ধর্মের দাওয়াত দেই, নিজেকেও ওসিয়ত করছি এবং অন্যদেরকেও বলছি যে আমরা আগে মানুষকে আল্লাহর ব্যাপারে দাওয়াত দিব, যে আল্লাহ এক ও অদ্বিতীয়, সকল ক্ষেত্রেই তার নাম, গুণাবলী, তার কর্মে এবং ইবাদতের ক্ষেত্র একচ্ছত্রভাবে তারই মালিকানা মানতে হবে। একমাত্র তার কাছে চাওয়া পাওয়া, ইবাদত বন্দেগী তার জন্য করতে হবে। এই যে নজর, মানত, জবেহ, কুরবানি, সলাত, সিয়াম সবগুলো তার জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই সলাত, কুরবানি এবং ইবাদত বন্দেগী অন্যান্য ক্ষেত্রে যত কিছু আছে সবগুলো আল্লাহর জন্য হতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ সব আল্লাহর জন্য। নিরঙ্কুশভাবে ইবাদত বলতে আমরা যা বুঝি সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে। অন্য কারোর জন্য ইবাদত হয়ে গেলে সেটা হবে শিরক এবং উলুহিয়াত কেটে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতি নামগুলো রয়েছে বা সত্তাগত গুণগুলো রয়েছে সেগুলোকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইভাবেই মানতে হবে। কোনো রকম তাহরিফ, পরিবর্তন, বিকৃতি করে মানা যাবে না। তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন। আল্লাহ কোথায়? আমরা যদি বলি আপনাদেরকে আল্লাহ তাআলা কোথায় আছেন, আসমানে। আসলে আসমানে রয়েছে এটা নিয়েও বিভ্রান্তি রয়েছে। তো সেই সময় অনেক বড় এটা আলোচনা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে বলতে আসমানের ভিতরে রয়েছেন এমনটা নয়। অনেকে এটা দলিল দেয় যে যারা পৃথিবীবাসীকে রহম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানে রয়েছেন তিনিও তোমাদের প্রতি রহম করে। ইয়ারহামুকুম মান ফিস সামা, ফি মানে মধ্যে বোঝায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে রয়েছেন। এখন সেদিন আমি এক আলোচনায় গেলাম, সেদিন এক লোক বলছে যে আমরা এত কিছু বুঝি না, আল্লাহ আরশের উপরে বসে আছেন এটা আমরা বিশ্বাস করি। এটাও ভুল ধারণা। আল্লাহ বসে আছেন না দাঁড়ায় আছেন না শুয়ে আছেন এটা কেউ জানে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া সম্পর্কে। তিনি বলেছেন যে আল ইস্তাওয়া মালুম, আল্লাহ আরশের উপরে উঠেছেন এটা জানা কথা, এটা স্বীকৃত কথা, এটা মালুম। কিন্তু আল কাইফু মাজহুল, কেমনে রয়েছেন, কিভাবে রয়েছেন এটা অজানা, এই সম্পর্কে জানা নেই, অজানা। এবং আল ঈমানু বিহি ওয়াজিবুন, এইটার উপর ঈমান আনা, বিশ্বাস করা ওয়াজিব। ওয়াসসুআলু আনহু বিদআ, আর এই ধরন সম্পর্কে প্রশ্ন করাই বিদআত। প্রশ্ন করা চলবে না এই সম্পর্কে যে আল্লাহ কেমনে রয়েছেন, শুয়ে রয়েছেন না বসে রয়েছেন। আল্লাহ তাআলা বসে রয়েছেন মর্মে একটি হাদিস বলা হয়ে থাকে, যে হাদিসটি সহিহ নয়, এটা বিশুদ্ধ হাদিস নয়, যার কারণে এরকম আকীদা রাখা যাবে। আল্লাহ আরশের উপরে রয়েছেন এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও অন্যান্য আকীদাগত বিষয়গুলো জানার ও আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা জানার ও মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদবাদী মুসলমান হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যে ভেদাভেদ, ভিন্নতা রয়েছে এগুলোকে দূর করে দাও এবং আমাদের মাঝে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল মুসলিমিন ওয়াল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা ফি কুল্লি মাকান। আল্লাহ বিশেষ করে আমরা দোয়া করছি ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য এবং মুজাহিদদের জন্য। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো এবং তাদেরকে শক্তি দান করো, আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে বিজয় দান করো, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরও দোয়া করছি আল্লাহ আমাদের এই যে পাকিস্তানের মুসলিম ভাইয়েরা আজকে তাদের সাথে যে হিন্দুত্ববাদের ধর্মীয় যুদ্ধের যে একটা আস্ফালন চলছে, আল্লাহ তুমি মুসলিমদেরকে বিজয় দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিমদেরকে তুমি অটল অবিচল রাখো, তাদের পাগুলোকে তুমি শক্তিশালী করো। আল্লাহ তুমি তাদেরকে ঈমানের উপর অটল থাকা তৌফিক দান করো এবং তাদেরকে তুমি শক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমুস সালাহ।